নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সোমবার সকালে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে, ফিরলাম শনিবার। আমিও এক সপ্তাহ গরমের ছুটি কাটিয়ে আসলাম। এখানে যেমন মর্নিং ওয়াক করতে বেরোতাম, ওখানেও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। সঙ্গে ছিল আমার বৌদি, এক ভাই বউ আর আমার ভাগনা বউ। গ্রামের পরিবেশে সূর্য ওঠা দেখার আনন্দটাই আলাদা। এটা একটা রেলগেট, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তো আমি বিয়ের আগেও এইখান দিয়েই মর্নিং ওয়াক করতাম। এই পরিবেশটা আমার অনেক চেনা। এই পরিবেশের হাওয়াটা আমার ভালো লাগে। এর ধুলোয় মিশে আছে আমার শৈশবের কাহিনী। এর বাতাসে মিশেছে আমার শৈশবের নিঃশ্বাস। বারবার ফিরে যাই ফিরে পেতে সেই শৈশবের গল্পগাথা। ভালো লাগে ফিরে দেখতে, ভালো লাগে স্মৃতির পাতায় উঁকি মারতে। সময়ের সাথে সাথে আমরা কেমন যেন বুড়িয়ে যাই, মনের কোনো এক জায়গায় একটু হলেও সেই শৈশব থেকে যায়। এটা আমাদের রেল স্টেশন। অনেকেই সকালবেলায় মর্নিং ওয়াক করে। এখান থেকে পেরিয়ে আমাদের পাড়া শুরু হয়। বড় একটা মাঠ আছে, সেই মাঠে ওরা একটু ব্যায়াম করে। আমিও সেই সঙ্গে ওদের সঙ্গে, আমি যেটা আমার ছাদে করতাম সেটা ওদের সঙ্গে খোলা হাওয়ায়, খোলা মাঠে, মুক্ত বাতাসে একটু ব্যায়াম করে নিতাম। তারপর বাড়ি যেতাম। খোলা জায়গায় সূর্যোদয় দেখার আনন্দটাই আলাদা, আমি তো আগেই বললাম। বেশ কাটলো এই কয়দিন ছুটির আনন্দে। বাপের বাড়ির মজাটা আমার মনে হয় সবাই একটু আলাদাভাবেই নেয়। গরমের ছুটি পড়ে ছোটদের, আর সেই সাথে মায়েদেরও একটু ছুটি হয়ে যায়। পথ চলতে কিছু ফুলের সৌন্দর্য ক্যামেরা বন্দি করে নিলাম। লাল রং আমার বড্ড অপ্রিয়, একটুও ভালো লাগে না, কিন্তু এই সবুজের মাঝে মিশে থাকা লাল বড্ড প্রিয়। খুব ভালো লাগে এই রংটা। ছোটবেলায় এই ফুলগুলো নিয়ে আমরা যুদ্ধ খেলতাম। সে এক মজার খেলা ছিল। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবধানে থাকবেন।